কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন হিঙ্গলগঞ্জে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ হিঙ্গলগঞ্জের কিষাণ মান্ডিতে উদ্বোধন হলো বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প, যেখানে উপস্থিত ছিলেন বিএমওইচ নিজে। নির্দিষ্ট জায়গায় দুটো বর্জ্য অর্থাৎ কঠিন এবং যেগুলো অপচনশীল, প্রত্যেকটা বর্জ্যকে আলাদা করে রাখতে হবে এবং তারপর থেকেই পচনশীলগুলোকে দিয়ে জৈব সারের চাহিদা মেটানো হবে, এমনটাই জানা যাচ্ছে। আহ্বান করছি আমাদের কর্মরত আমরা একটা আসল হিঙ্গলগঞ্জে দূষণ মুক্ত এবং একটা অত্যাধুনিক গ্রামের গ্রাম আপাতত ছাড়লাম। যদি কোনো সম্মানীয় অতিথি আসেন পরবর্তীতে আমরা তাদেরকে আরো হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে একমাত্র প্রকল্পের উদ্বোধন হল। বাকি আরও 4টি প্রকল্প আছে, পরবর্তীতে অবশ্যই আমি এখন যে নির্মল বাংলা যে প্রকল্প চলছে আমাদের স্বচ্ছ ভারত, যে প্রকল্প তিনি এখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আছে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে প্রকল্পটাকে চালু রাখা হবে এবং এখানে দূষণমুক্ত একটা পরিবেশ গড়ে তোলা সম্ভব। কটা গাড়ি দেওয়া হলো আজকে? এই পঞ্চায়েত অধীন 3খানা ই কার্ড দেওয়া হয়েছে। 3খানা কার্ড বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করবে এবং এখানে এসে জমা করবে এবং সেগ্রিগেশনের মাধ্যমে সেগুলোকে পচনশীল করে রিসাইক্লিং করে আরও সুন্দর একটা এজেন্সি গাড়ি আছে, এজেন্সি এখান থেকে মানে পিপিপি মডেলে তারা এখান থেকে যে সমস্ত আইটা হবে রিসাইক্লিং করে যে আইটা হবে তারা এটা এখান থেকে বাকি যারা চালক থাকবে তাদেরকে যে রেখে আসবে সেটা। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের সবার প্রিয় দেবব্রত ঘোষ, বিশিষ্ট শিক্ষক। ভালো প্রকল্প বলতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প চালুর মধ্য দিয়ে আমরা এই এলাকায় যে সমস্ত কঠিন বর্জ্য পদার্থ ব্যবহৃত হয় এবং সেগুলো মেনটেন্যান্স করে সঠিক ব্যবহার করে সেগুলো পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখবার লক্ষ্যে মানুষকে সচেতন করে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যে ব্যবহার করে সেগুলো বর্জ্য পদার্থ। দেখুন, আপনি চেয়ার সব ফাঁকা বলছেন কোন হিসেবে জানি না, এখনও যে মানুষ আছে তাতে চেয়ারগুলো হয়তো ধরবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি এখন বর্ষাযুক্ত ওয়েদার, ঠিক সময় মতো হয়তো মানুষগুলো এসে পৌঁছাতে পারে, কিন্তু পরবর্তীতে এখন দেখুন এই বর্ষা হচ্ছে, মানুষ বেরোতে পারছে না, চেয়ারের থেকে মানুষ বেশি আছে। সুতরাং ওটা তো আলোচ্য বিষয় না, আমাদের মূল কঠিন যে বিষয়টা আমরা কাজ করতে এসেছি সেটা সফল। এটা হচ্ছে অফিস ঘর, একটা টয়লেট। একমাত্র প্লাস্টিক ছাড়া এখানে কঠিন আসবে না আমাদের। আর ফুল ছড়াতে হবে না, ঠিক আছে? ফুল তো কঠিন জিনিস না, ওটা তো কোমল।